আমরা এই নিয়ে কথা বলবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, যে ছবি আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, এমন তাজ্জব ছবি শেষ কবে কোনো টেলিভিশনের পর্দায় দেখানো হয়েছে আমার তো মনে পড়ছে না। লুটপাট অনেক কিছুই হয়, টাকা পয়সা, সোনাদানা, গয়নাগাটি, কিন্তু শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের লুটপাট হলো আম মহোৎসব বলে বিরাট এক উৎসবের আয়োজন করেছিল সে রাজ্যের সরকার, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে হাজির হয়ে গেছিলেন 4 জুলাই আম মহোৎসবের উদ্বোধন করতে। নানান কিসিমের, নানান স্বাদের টক মিষ্টি, নানান ধরনের গন্ধের আমে ভরপুর হয়ে গেছিল মেলা মঞ্চ। আর তাই দেখে লোভ সামলাতে পারলেন না উত্তরপ্রদেশের জনতা। কিন্তু আমের কিলো 100 টাকা, 200 টাকা, 400 টাকা, 500 টাকা, 1000 টাকাও আছে। অত টাকা তো উত্তরপ্রদেশের লোকের পকেটে নেই, অথচ আম খাওয়ার ইচ্ছেটাকেও সংবরণ করা যাচ্ছে না। লোভে জিভ দিয়ে জল পড়ছে। অগত্যা আর কি, সেই প্রাচীন পথ লুটপাট শুরু হয়ে গেল। যে যা পারছে আম কেউ পকেটে ঢোকাচ্ছে, কেউ সঙ্গে থাকা ব্যাগে ঢোকাচ্ছে, একজনের পকেট থেকে আরেকজন আম কেড়ে নিচ্ছে। ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল, কিছু আম পায়ের নিচে পড়ে ভেঙেও গেল এবং সেই আমে আছাড় খেয়ে পড়লেনও কেউ। ধাক্কাধাক্কিতে আহত হলেন অনেকে, এবং কিছুক্ষণ পরে দেখা গেল গোটা মেলা মণ্ডপ জুড়ে আর একটিও আমের অস্তিত্ব নেই। সমস্ত আম নিয়ে পালিয়েছেন কয়েকজন মানুষ। দিনের শেষে ফাঁকা দোকানে দাঁড়িয়ে দোকানদাররা কপাল চাপড়ে আক্ষেপ করলেন, লক্ষ লক্ষ টাকার আম এভাবে লুট হয়ে গেল। এই কি একটা রাজ্যের মর্যাদা রাখার মতো ব্যাপার? এটা কি সম্ভব? কোথায় পুলিশ, কোথায় আইন শৃঙ্খলা? কেনই বা মানুষ আম লুট করবে? লুট করার মতো কত কিছুই তো আছে, শেষ পর্যন্ত আম লুট। সেই দৃশ্যটাই দেখা গেল উত্তরপ্রদেশের লখনৌতে, এমন একটা আম মেলায় যে আম মেলাটা উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে। দেখুন সেই ভিডিও।